ওয়েলকাম, দিস ইজ ওয়াসিকুর রহমান। তো আমরা যাচ্ছি দীঘাতে গিয়ে কি করব না করব সবই তোমাদের দেখাবো, তোমাদের জন্যই। তো আমার সাথে আছে ওয়াসিকুর ফোনটা ভরে নিল পকেটে, ও হাসছে। এই যে জাকির মামা রাত্রেবেলায় কালো চশমা পরে হাতে বল নিয়ে বাবা হাসি। আর ফিরোজ তো সারাদিন ফোনে ব্যস্ত, ফোনে কার সাথে কথা বলে সেই ওই জানে, কিছু বলার নেই নতুন করে। এটা রেফাজুল অতি ভদ্র ছেলে মানে বুঝতে পারছো। এটা আমার আউটফিট নর্মালি ঠিক আছে, কিন্তু আমরা সব নিজে ব্যাগ নিয়ে নিয়েছি। এটা ওদের ব্যাগ, ওরা ঘাড়ে ব্যাগ নিয়েছে, আমার ঘাড়ে ব্যাগ নেই, তার জন্য একটা ছোট্ট করে ট্রলি নিয়ে নিয়েছি। ও একজন দাঁড়িয়ে আছে খালি গায়ে, ওকে ক্যামেরা থেকে হটিয়ে দিলাম। আমার টোটো কাকু চলে এসে, কাকুকে বলছি হাই করে দাও, কাকু একটু হাই করে দিল, হা। তা আমরা চলে গেলাম, টোটো উঠে পড়লাম আমি। রাস্তায় ভিডিও সুন্দর, কিচ্ছু চাই নাই আমি, ঠিক আছে সব কিছু চেয়েছি। তো ফাইনালি পৌঁছে গেলাম বেলডাঙ্গা স্টেশনের দিকে। বেলডাঙ্গা স্টেশন থেকে যখন আমি উপরের দিকে উঠতে তোরা সবাই বলছে দাঁড়াও, আমার ভিডিওগুলো নেবে না, তুমি একা নিজে ভিডিও নিচ্ছ। তা আমি দাঁড়িয়ে গেলাম। এই যে ফিরোজ উঠলো, টান। এই ছেলেটা আমার ব্যাগটা নিয়েছে, যেহেতু আমার ব্যাগ না নিলে আমি ভিডিও করতে পারতাম না। খুব কষ্ট লাগছে ভাই, আমার ব্যাগটা নিয়েছে সাহা। তো ও আস্তে আস্তে ভিতর দিকে ঢুকে যাচ্ছে। এখন ঘড়িতে বাজে 11:25। তো ওই ছেলেটা আমার ব্যাগটা ধরে আছে একাই, খুব কষ্ট হচ্ছে ওর, কেউ একটু সাহায্য করছে না। যাই হোক, খুব ভালো লাগলো ভাই, এত ভালোবাসা দিচ্ছিস আমাকে। আব্দুল্লাহ ইজ কামিং নাও। মামা কি নিয়েছে? পানি। পানির সাথে কি হবে? ঠান্ডা পানি। ঠান্ডার সাথে ইয়ে হবে, কেক হবে তো। হ্যাঁ না তো খেলা হবে, খেলা বলই ছিল, খেলা হবে। হাসি ওরে ফিরোজ। ফাইনালি ট্রেনটি চলে এলো, আমরা ট্রেনের জন্য অপেক্ষা করেছিলাম। এই যে ট্রেনটি চলে এলো, তো আমরা খুঁজছি আমাদের কম্পার্টমেন্ট। তো আমরা দেখছি এই চলে গেল, আমরা অনেকটা পিছনেই আছি। তো আমরা হেঁটে চলে গেলাম। এই যে ফিরোজকে বললাম ফিরোজের সাথে আমরা উঠে গেলাম, কারণ রাতের ট্রেন, আমাদেরকে ঘুমিয়ে যেতে হবে। তো আমরা আস্তে আস্তে গিয়ে আমাদের নিজের যে জায়গাগুলো খুঁজে পেয়ে যাই। ফিরোজ তুই ফোন করি বলে তুই খারাপ, আমাকে সবাই খারাপ বলে গো, জানো আমার মনটা বিশাল পাথর হয়ে গেছে। তো আমরা ঘুম থেকে উঠে দেখি পৌঁছে গেছি শিয়ালদা থেকে বেরোতে হবে আমাদেরকে। সবাই মিলে ব্যাগপত্র নিয়ে এবার সব আস্তে আস্তে এগোচ্ছি বাইরের দিকে। তো বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, তা দেখছি এত ভিড় শিয়ালদায়, বাপরে প্রচণ্ড ভিড়, ভোরবেলায় তাও। তো আমরা শিয়ালদা থেকে বেরিয়ে বাস ধরবো বলে বাইরের দিকে একটু এগিয়ে যাচ্ছি, যেহেতু বাস ধরতে গেলে সামনের দিকে যেতে হয়। এর কারণে রাস্তায় যেতে দেখছি এতই ফল বিক্রি হচ্ছে এখানে, লেবু, তরমুজ, এতই ভিড়। দেখো রাস্তায় গাড়ি আছে তাও ভিড়, মানুষ হাঁটতে পারছে না গাড়ির চাপে। আর এদের রাস্তার মধ্যে ফল বিক্রি। বাস এসে দেখছি আমাদের জন্য দাঁড়িয়ে আছে, আমরা বাসে উঠে পড়লাম, আমরা সিট পেয়ে গেছি। এই ছেলেটি সিট পাইনি। কি সিট পাওনি তুমি? এ দেখো আমি বসে আছি, ভালো লাগছে না? ঠিক আছে তুমি দাঁড়িয়ে থাকো। এই ছেলেটাও দাঁড়িয়ে আছে, আমরা সবাই জায়গা পেয়ে গেছি। ও হাসছে, সিট পেয়েছে বলে। এই যে বাবা রাউন্ডে ঘুরে গেল। সকাল সকাল হাওড়া ব্রিজের ভ্রমণ কাকেই বা ভালো লাগবে না, কত সুন্দর দৃশ্য। হাওড়া ব্রিজ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনের দিকে। বাস থেকে নেমে আমাদেরকে ভিতর দিকে ঢুকতে হবে, যেহেতু আমাদের ট্রেন আছে 21 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা ভিতর দিকে যাচ্ছি সবাই মিলে। বন্ধু এখন আমার ব্যাগ ধরেছে, কত ভালোবাসা বন্ধু, সেই রাত্রে থেকে সকাল অব্দি আমার ব্যাগ নিচ্ছে, এত ভালোবাসা। এই ছেলেটা তো বল নিয়ে তো মাথা খারাপ, এর বলের প্রতি কত নেশা কে জানে। ফিরোজ তুই আমার পিছনে দাঁড়া, তুই আগে যাবি না, আমি যাবো। তো ফিরোজ তুই তাকা, ফিরোজ বাই, চললাম। আমরা ফ্রেশ হয়ে নিয়ে এবার খাবার খাচ্ছি। এই ছেলেটা এমনভাবে খাচ্ছে যে মনে হচ্ছে কতদিন না খেয়েছে। এর খাবারটা দেখো, এই যে সস মেশালো আঙুলে করে, এবার বোধ হয় সব কটাকে মিক্সিয়ে নিবে। এই যে এরকম আছে, মিক্সচার মেশিনও দরকার নেই বাবারে। এবার দেখো এই আঙুলটা একবার চেটে নিল, সে এবার খাবারটা দেখো, ওরে বাপরে কতদিন না খেয়ে আছে। এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকতে থাকতে একটা কথা মনে পড়লো, মানে একটা গান, ফেমাস গান, সেই গানটা মনে পড়ছে। সবাইকে দেখছি আর ওই গানটাই মনে পড়ছে। কিচ্ছু চাই না আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদের দলে। এটা তোমার জন্য, আমার জন্য। তো 1 ঘন্টা ট্রেন ছিল লেট। আমরা ট্রেনের অপেক্ষা করে অবশেষে ট্রেনের অ্যানাউন্স হলো, ট্রেন আসছে। এই ছেলেটা তো ভালোই লাগছে না, বলছে একদমই, ও বসে থেকে ক্লান্ত হয়ে গেছে। 1 ঘন্টা ট্রেন লেট, মানে চারটেখানা ব্যাপার না। এই যে ট্রেন ঢুকছে, এই ট্রেনের ইঞ্জিনটাকে দেখে মনে একটু সান্ত্বনা মিললো, যেহেতু 1 ঘন্টা ট্রেন ছিল লেট। কিন্তু এই ইঞ্জিনটা আসলো ঠিকই, কিন্তু ইঞ্জিনটা আমাদের সাথে যাবে না, আমরা যাব অন্য ইঞ্জিনে করে। তো প্রথমে আমাদের কম্পার্টমেন্ট খুঁজে আমরা আমাদের নিজের সিট খুঁজে নিয়ে একটু সিটে বসবো, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো এরা সিট ধরার জন্য আগে থেকে মারামারি করছে। এদেরকে কে বোঝাবে যে আমাদের সিট আগে থেকে বুকিং করা আছে, আমাদের জায়গায় কে বসলাম তাদেরকে উঠিয়ে দেবো। এতই গরম লাগছিল, গরমের জন্য 2টো জলের বোতল, একটা কেক, একটা বিস্কুট নিয়ে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটা অবশ্যই ছেড়েও দিল।
ফাইনালি হাবিবি কাম টু দীঘা পৌঁছে গেলাম এবং দীঘা পৌঁছে ট্রেন থেকে ব্যাগগুলো সব কিছু ঠিকঠাক নামিয়েছি না দেখে নিলাম। বাইরের দিকে চলে এলাম, বাইরে থেকে টোটো ধরে টোকিও হোটেল আমাদের আগে থেকে বুক করা ছিল এবং রিসেপশনে টাকা মাকা সব কিছু ক্লিয়ার করে এখন আমরা রুমের দিকে যাচ্ছি। রুমের ট্যুরটাও তোমাদের খুব সুন্দর করে করাবো। তো রুমও খুব ভালো, আমরা ডবল বেডের রুম নিয়েছি, আমরা ছিলাম 6 জন, তাই এসি সহ একদম প্রচণ্ড গরম ছিল। তার উপরে এই যে বাথরুমটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন, ব্যালকনিটা খুব সুন্দর, সন্ধ্যেবেলা আরাম করে বসা যাবে। তো আমরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে একটু বিচের দিকে চলে এলাম। বিচের মিডিলে ওখানে ফুটবল খেলে দেবেন, আমরা ফুটবল নিয়ে এসেছি তাই এক সাইডে চলে এলাম ফুটবল খেলতে। একটু খেলে নিলাম তার সাথে একটা বর্ধমান ছেলেরা ওরা বললো একটু খেলবো, তাই ওদের সাথে একটু খেলে নিলাম। এই যে খেলাটা দেখে নাও একটু। कैसी अलग तेरी अखियां गुलाब तेरा जावे साडा प्यार करो छड़े हो जाए तेरा ही बेकार। তো সন্ধ্যাবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা ওল্ড দীঘার দিকে। ওল্ড দীঘায় ঘুরতে এসে দেখি প্রচণ্ড ভিড়, কি সুন্দর বাতাস, ভুলতে পারবে না। এই যে সন্ধ্যাবেলায় ঘোরাটা ওল্ড দীঘাতে খুব সুন্দর জায়গা, খুব সুন্দর ঘোরার জন্য, খুবই সুন্দর প্লেস। তো তোমরা দেখো, আমি তোমাদেরকে অনেক কিছু দেখাচ্ছি। তো এই ছিল আমাদের দীঘা ভ্রমণ। কেমন লাগলো ভিডিওটা দেখে বলবে, জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।